নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের ভিডিওটি মেনলি বিশাল কায়েতকে নিয়ে হতে চলেছে এবং ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে হতে চলেছে। সেজন্য তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কেননা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটি বেরিয়ে এসেছে, যেমনটা খবর যে বিশাল কায়েত মোহনবাগানের এই গোলকিপারকে কিন্তু ভারতীয় দলে কিন্তু ডাক দেওয়া হলো। মোহনবাগান ফ্যান যেমনটা চেয়েছিল যে বিশাল কায়েতকে যেন ভারতীয় দলে ডাক দেওয়া হয়, সেই কথা অনুযায়ী কিন্তু ভারতীয় দলে এই মুহূর্তে বিশাল কায়েতকে ডাক দেওয়া হলো। তো কার্লোস কোয়াদ্রাৎজাতে কিন্তু পপসুকান গিলের এই খারাপ পারফরম্যান্সের জেরে কিন্তু তাকেও কিন্তু ভারতীয় টিম থেকে বাতিল করা হলো। তার সাথে সাথে ইস্টবেঙ্গলের উইঙ্গার নাওরে মহেশ সিং, তাকেও কিন্তু বাতিল করা হলো ভারতীয় দল থেকে। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের দুই প্লেয়ার পপসুকান গিল এবং নাওরে মহেশ সিংকে কিন্তু বাতিল করা হলো ইন্ডিয়ান স্কোয়াড থেকে। তো এই মুহূর্তে কিন্তু ভারতীয় দলে জায়গা করে নিল বিশাল কায়েত। পরবর্তীকালে ভারতের যে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে সেখানে আমরা বিশাল কায়েতকে অবশ্যই দেখতে পাবো। তো এই সিদ্ধান্তে তোমরা কতটা মতামত, কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ম্যানেলো মার্কোস রোকার উপর যে রাগটি দেখিয়েছিল মোহনবাগান, এই মুহূর্তে সেটি কমবে, এটা বলাই যায়। তো অবশেষে মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েতকে ভারতীয় দলে ডাক দেওয়া হলো এবং ইস্টবেঙ্গলের দুই প্লেয়ার নাওরে মহেশ সিং এবং পপসুকান গিলকে কিন্তু বাতিল করা হলো ইন্ডিয়ান স্কোয়াড থেকে এই মুহূর্তে। তো আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, এবং আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।